অমিত শাহের সঙ্গে বৈঠক, বঙ্গ বিজেপির নয়া সভাপতি, রাজ্যের আইন শৃঙ্খলা ও সাংগঠনিক বিষয়ে আলোচনা। শাহকে বাংলায় আসার আমন্ত্রণ শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিকের আমন্ত্রণের সম্মতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং এই বৈঠকে এই সাক্ষাতে বাংলায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অমিত শাহের সঙ্গে বৈঠক, বঙ্গ বিজেপির নয়া সভাপতি, রাজ্যের আইন শৃঙ্খলা ও সাংগঠনিক বিষয়ে আলোচনা। শাহকে বাংলায় আসার আমন্ত্রণ শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিকের আমন্ত্রণের সম্মতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং এই সাক্ষাতে বাংলাতে শাহকে আসার আমন্ত্রণ জানান তিনি। বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অমিত শাহের সঙ্গে বৈঠক বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। রাজ্যের আইন শৃঙ্খলা ও সাংগঠনিক বিষয়ে আলোচনা। শাহকে বাংলায় আসার আমন্ত্রণ শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিকের আমন্ত্রণে সম্মতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, আজকেই বিকেল বেলায় তিনি অমিত শাহের সঙ্গে দেখা করেন। রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম তার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ। তিনি পশ্চিমবঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন অমিত শাহকে। ঠিক হয়েছে যে আগস্ট মাসে অমিত শাহ এই রাজ্য সফরে আসবেন এবং তিনি একটি জায়গায় জনসভাও করবেন। অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু পরামর্শ তিনি দিয়েছেন দলের ব্যাপারে, যেগুলো শ্রমিক ভট্টাচার্য আগামী দিনে চলার ক্ষেত্রে তার সুবিধা হবে। প্রায় অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা দুজনের মধ্যে বৈঠক হয় বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ অঞ্জন দা।